কি কি অবস্থা সবার? আসুন্নি পালা খাইছুন্নি পাত। আজকে আবার যাইতাছি ফুটবল খেলা। তা আমরা গতকাল কি কইছিলাম যে 2 নম্বর সেমিফাইনালটাও দেখাই আমি খেলা। ওই যে আমরা ইউনিয়নের সবচাইতে বড় মাঠ গণমাঠ, এই মাঠে যে সেমিফাইনাল ওয়ানটা দেখাইছিলাম, ও 2 নম্বরটা আমরা দেখাইবাম। হেলাকে রওনা দিচ্ছি আমরা ইউনিয়নের সবচাইতে বড় মাঠ গণমাঠ। তো আমি কিন্তু মাঠের কাছে আয়া পড়ছি, রাস্তাঘাট তো অনেকটি আছে, সবটি তো আমরা দেখাই পারতাম না, ভিডিও লম্বা হয়ে যাইবো। আচ্ছা, মাঠের কাছে আয়া পড়ছি, প্লেয়ার দিয়ে একে একে সবাই মাঠে প্রবেশ করতেছে। আমিও মনে করছি সঠিক টাইমে একদম মাঠ আয় আমি প্রবেশ করছি, আর সঠিক টাইমে আমি নিজে না এলে পুরা খেলাটা আমি নিজেও দেখতাম না, আপনারাও দেখাইতাম না। এর লাগে আর কি তাড়াহুড়া করে আমি আয়া পড়ি মাঠও আর কি। আচ্ছা যাই হোক, এরা কিন্তু মাঝখানে গেছে গা, মুরব্বীরা কইতাছে বালা করে খেললো, বিনোদন বালা করে দিও। আর দুই সাইডে দুই দল গেছে গা, পরে কথাবার্তার পরে দুই সাইডে দুই দল যায় পরামর্শ করতেছে কেমন জিতন যাইবো, কেমন আরন যাইবো, বা কেডা কয়টা গোল দিন যাইবো। এটা করার পরে বাসি মেরে দিচ্ছে লেফারি, দুমদার একটা শট শুরু হয়ে গেছে, কেডা কয়টা গোল দিবা হিসাব করে লাও। আর আজকে যে দুই দলের খেলা হইতেছে, এই দুই দলের নাম হইছে, একটা হচ্ছে শিমুলতলা ফ্রেন্ডস ক্লাব, আর একটা হচ্ছে গন্ডামারা একাদশ। এই দুই দলের খেলা আর কি, মনে করেন কোনো দলে হার মানতে রাজি নাই, দুইটা দলে খেলা শুরু করে দিচ্ছে। আর খেলা কিন্তু সেমিফাইনাল খেলা, আর সেমিফাইনাল খেলা হইলে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু লোকালরা আর খেলে না। কারণ কি, দূর দূরান্ত তাই কান্না ফিলার আন্না খেলা শুরু করে দেয়। কারণ কি, জিততে হইব। দিন শেষে আমার গ্রামের নাম তো ওইবই, জিততেও আমার ওইবই। এই হলো বিষয় আর কি। আজকে যে গন্ডামারা একাদশ কিন্তু সুনামগঞ্জ থেকে বা দিরাই থেকে ওই সাইড থেকে ফিলার আনছে, হয়তো বা কুমিল্লার থেকে একজন আইছে, আমি সবার নাম জানি না। মাইকে যদি শুনছি, মানুষের যদি শুনছি, এটা আমরা কইতেছি আর কি। নাইজেরিয়ার ফিলার আনার কথা আছে, নাইজেরিয়ার ফিলার আনছে না, ফাইনালে হয়তো বা আনতে পারে। আমিও যাইমু, যদি আনে ভিডিও করে আপনারা দেখাই। এখন হলো আমরা খেলার ফলাফলটা জানাই। গন্ডামারা একাদশ কিন্তু 5-7 মিনিট পরে একটা সুন্দর সুযোগ পাইছে গোল দেওয়ার। আর সুযোগটা পাইছে কেমনে? ওই শিমুলতলা ডিফেন্ডারের কারণে তারা সুযোগটা পাইছে। সুযোগটা পায়া তারা ভুল করছে না, সুন্দর করে গোলটা দিয়ে দিছে। গোলটা দেওয়ার পরে গন্ডামারা একাদশ কিন্তু এক গোলে আগায় গেছে। আগায় যাওয়ার পরে তারা কিন্তু আরো চাঙ্গা হয়েছে, আর শিমুলতলার প্লেয়ার কিন্তু আরো দুর্বল হয়েছে। প্রথমে কিন্তু ভালোই খেলতেছিল, গোল খাওয়ার পরে আরো দুর্বল হয়ে গেছে। পরবর্তীতে কিতা হয়েছে, গন্ডামারা একাদশ কিন্তু আরো 3টা গোল দিয়ে দিছে। টোটাল 1 খালি গোল দিয়ে দিয়েছে শিমুলতলা একাদশে। আর শিমুলতলা একাদশের একটি প্লেয়ার ছিল 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এই প্লেয়ারটা দারুণ খেলছে, তারপরে দারুণ খেলার ফলাফলটাও সে একটা পাইছে। লাস্ট মুহূর্তে সে একটি গোল সে নিজেও দিতে পারছে। তাইলে কি হয়েছে, শিমুলতলার একাদশ 1, গন্ডামারা একাদশ 4। খেলার ফলাফল 4-1 হওয়ার পরে খেলা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, আর শিমুলতলার প্লেয়ার কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তারা ভাবতে পারছে যে আমরা আর জিততে পারতাম না। এখন স্ক্রিনের মধ্যে যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন 2 নম্বর জার্সি পরিহিত, এটা গন্ডামারা ক্যাপ্টেন। আবার ওইটা হলো আমাদের সুনামগঞ্জ জেলা টিমেরও ক্যাপ্টেন। ওই ক্যাপ্টেনটা কিন্তু ভালো নেতৃত্ব দিচ্ছে আজ খেলা। এই ভালো নেতৃত্ব দেওয়ার কারণে কিন্তু খেলাটা আজকে গন্ডামারা জিততে পারছে, এবং 4-1 খেলাটা জিততে পারছে। তো এইগুলো বিষয় আর কি। ভালো ক্যাপ্টেনও দরকার, ভালো ডিফেন্ডার, ভালো স্ট্রাইকার থাকতে পারলে, বা একটা সেট আপ প্লেয়ার থাকতে পারলে একটা খেলা জেতা সম্ভব। এটাই আজকে দেখতে পারলাম। শিমুলতলার খেলোয়াড়রা কিন্তু এলোমেলো, তারা ভালোভাবে বল রিসিভ করতে পারছে না, এবং ভালোভাবে বল দিতেও পারছে না। তারা কিন্তু গন্ডামারা প্লেয়ার কিন্তু তারা হার মানতে রাজি না। তারা ডিফেন্ডারও শক্ত, স্ট্রাইকারও ভালো ছিল, তার জন্য তারা 4-1 খেলাটা জিততে পারছে। তো খেলাটা এখানেই শেষ। তো আমরা আয়া পড়ছি, খেলাটা উইন হয়ে গেছে। তো আগামী ফাইনাল খেলা যদি যাই, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।